সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যেক স্কিম বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ জায়েদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জায়েদ, কর্মবিরতি পালন করা শিক্ষকরা কি বলছেন, আর এই কর্মবিরতির ফলে শিক্ষা ব্যবস্থায় কি ধরনের প্রভাব পড়ছে? জি, আপনি জানেন যে আজকে প্রায় ২ মাস ধরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সর্বজনীন যে পেনশন স্কিম, অর্থাৎ ওখানে যে একটা প্রত্যয় স্কিম রয়েছে সেটি বাতিলের জন্য প্রায় ২ মাস ধরে তারা আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে তারা বিভিন্ন ধরনের বিবৃতি এবং গণস্বাক্ষর, পাশাপাশি মানববন্ধন, এছাড়াও কয়েকদিন তারা কর্মবিরতি পালন করেছেন। আজকে থেকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ঘোষণায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বাত্মক কর্মবিরতি পালিত হচ্ছে। আমরা আছি এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একেবারেই ফাঁকা এবং শুনশান নীরবতায় বিরাজ করছে বলা যায় এখানে। খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আজকে থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের যে দ্বিতীয় সেমিস্টার রয়েছে সেটির ক্লাস শুরু হওয়ার কথা ছিল, এবং অনলাইনে যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটিও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষকদের ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে সেই ক্লাস শুরু হচ্ছে না, এবং অনলাইনে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটিও হবে কিনা সেটা নিয়ে দ্বিধায় আছেন শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে কথা বলার জন্য একজন শিক্ষার্থীকে যুক্ত করব। আমাদের সাথে রয়েছেন একজন শিক্ষার্থী। আপনি যদি আসলে একটু বলতেন যে বর্তমান যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ঘোষণায় যে কর্মবিরতি তারা পালন করছে, এই কর্মবিরতির কারণে আপনাদের শিক্ষার্থীদের কিরকম ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটির সবথেকে ফলাফল ভোগ করতে হবে সাধারণ শিক্ষার্থীদেরকেই। কারণ আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয় যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেই একাডেমিক ক্যালেন্ডার অনুসারেই সকল কার্যক্রম পরিচালিত হয়, এবং একাডেমিক ক্যালেন্ডারের বাইরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় কোনো কার্যক্রম পরিচালিত করেন না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো যেহেতু একাডেমিক ক্যালেন্ডার অনুসারে আমাদেরকে নির্ধারিত ক্লাস করেই পরীক্ষায় বসতে হয়, তো এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে আমাদেরকে নির্ধারিত যে ক্লাস রয়েছে সেগুলো না করেই পরীক্ষায় বসতে হতে পারে। এবং আপনারা জানেন যে আমাদের ফাইনাল ইয়ারে বিভিন্ন রকম অন্যান্য কার্যক্রম থাকে, যেমন থিসিস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম থাকে যেগুলো আমাদের ব্যাহত হচ্ছে, এবং আমরা শিক্ষার্থীরা উদ্বিগ্ন এবং শঙ্কিত যে আমরা কবে ক্লাসে ফিরতে পারবো। শুনছিলেন যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা অনড় রয়েছেন। অর্থাৎ তারা জানিয়েছেন যে তাদের যে দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন, এবং তারা কোনো ধরনের ক্লাস, পরীক্ষা বা দাপ্তরিক কাজে তারা অংশ নেবেন না। এটাই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ জায়েদ।